আজ আমরা আমাদের নিজেদের শরীরের ভেতরে থাকা এক অসাধারণ জগৎ নিয়ে কথা বলবো। ভারতীয়দের অন্ত্রে জীবাণু, যা বিজ্ঞান বলছে সারা বিশ্বের থেকে একেবারেই আলাদা। কখনো কি মনে হয়েছে যে ইন্টারনেটে দেখা ওই সব বিদেশি ডায়েট প্ল্যানগুলো কেন যেন আমাদের শরীরে ঠিকঠাক কাজ করে না? মানে যতটা করার কথা ছিল আর কি। আসলে এর আসল কারণটা লুকিয়ে আছে আমাদের নিজেদের শরীরের ভেতরেই, আমাদের অন্ত্রের গভীরে, এমন একটা জায়গায় যার কথা আমরা হয়তো সেভাবে ভাবিই না। আর এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই গবেষকরা এক চমকে দেওয়ার মতো জিনিস আবিষ্কার করেছেন। দেখা যাচ্ছে ভারতীয়দের অন্ত্রের যে মাইক্রোবায়োম আর পশ্চিমাদের মাইক্রোবায়োম, এই দুটো যেন দুটো আলাদা গ্রহের গল্প। চলুন এই দুটো ভিন্ন জগতের মধ্যেকার পার্থক্যটা একটু ভালো করে দেখি। দেখুন, পার্থক্যটা কিন্তু বেশ পরিষ্কার। ওয়েস্টার্ন দেশগুলোতে, মানে পশ্চিমা দেশগুলোতে, মানুষের অন্ত্রে রাজত্ব করে ব্যাকটেরয়েডস নামের এক ধরনের ব্যাকটেরিয়া। এদের মূল কাজ হল প্রাণীজ প্রোটিন আর ফ্যাট, মানে চর্বি হজম করা। আর ঠিক এর উল্টো দিকে আমাদের ভারতীয়দের অন্ত্রে বেশি পাওয়া যায় প্রেভোটেলা। এদের কাজ কি? এদের কাজ হলো আমাদের রোজকার খাবার, ওই যে ডাল, ভাত, রুটি, এগুলোর মধ্যে থাকা ফাইবার আর কার্বোহাইড্রেট হজম করা। পুরো সিস্টেমটাই যেন আলাদা। তাহলে ভারতীয় অন্ত্রের এই যে একটা নিজস্ব পরিচয়, তার মূল নায়কটা কে? আসুন আমাদের অন্ত্রের এই সুপারস্টারের সাথে একটু পরিচিত হওয়া যাক। এই সুপারস্টারের নাম হল প্রেভোটেলা। এটা এমন এক ধরনের ব্যাকটেরিয়া যা আমাদের প্রতিদিনের খাবার, যেমন ডাল, বাজরা, জোয়ার আর ভাতে থাকা জটিল কার্বোহাইড্রেট আর ফাইবার, এগুলো খেয়েই বেঁচে থাকে। আমাদের হাজার হাজার বছরের খাদ্যাভ্যাসই এর এতটা বেশি পরিমাণে থাকার আসল কারণ। আর এই গবেষণা করতে গিয়ে যা পাওয়া গেছে তা শুনলে অবাক হয়ে যেতে হয়। বিজ্ঞানীরা ভারতীয়দের অন্ত্রের মধ্যে, শুনলে বিশ্বাস হবে না, প্রায় ৯.৫ লক্ষ নতুন জীবাণুর জিন খুঁজে পেয়েছেন। ৯,৪৩,৩৯৫টা। ভাবা যায়? প্রায় ১০ লক্ষ নতুন জিন, যা বিজ্ঞান আগে কখনো চিনতই না। তার মানে আমাদের শরীরের ভেতরেই কত বড় একটা অজানা জগৎ লুকিয়ে আছে। বিভিন্ন গবেষণাপত্রে একটা বিশেষ প্রজাতির নাম বারবার উঠে আসছে, প্রেভোটেলা কোপ্রি। এটাকে বলা হচ্ছে উচ্চ ফাইবার আর শ্বেতসারযুক্ত খাবারের একটা সিগনেচার বা চিহ্ন। সোজা কথায় বলতে গেলে যেখানেই ডাল ভাত রুটির মতো খাবার, সেখানেই এই ব্যাকটেরিয়ার দেখা মিলবে। আর ভারতীয়দের মধ্যে তো এটাই অন্যতম প্রভাবশালী। কিন্তু গল্পটা এখানেই শেষ হচ্ছে না। ভারতে কি একটাই ভারতীয় মাইক্রোবায়োম আছে? না, আসলে তা নয়। আমাদের দেশে যেমন বিভিন্ন অঞ্চলের খাবার দাবার আলাদা, ঠিক সেভাবেই অন্ত্রের জীবাণুর ধরনও কিন্তু আলাদা। যেমন ধরুন, একটা গবেষণায় উত্তর মধ্য ভারতের ভোপাল আর দক্ষিণ ভারতের কেরালার মানুষের অন্ত্রের তুলনা করা হয়েছে। দেখা গেল ভোপালের মানুষেরা মূলত নিরামিষাশী, তাই তাদের অন্ত্রে প্রিভোটেলার রাজত্ব। আবার অন্যদিকে কেরালার মানুষেরা মাছ মাংসও খান, তাই তাদের অন্ত্রে ব্যাকটেরয়েডের পরিমাণটাই বেশি। আর এই পার্থক্যের জন্য তাদের শরীরশক্তি কিভাবে তৈরি করছে আর ব্যবহার করছে সেই পদ্ধতিও কিন্তু আলাদা হয়ে যায়। আচ্ছা, এই সব বৈজ্ঞানিক তথ্য জেনে আমাদের ঠিক কী লাভ? এর গুরুত্ব কিন্তু বিশাল, বিশেষ করে যখন আমরা ভাবি যে কোন প্রোবায়োটিক্স কিনব বা কোন ডায়েট প্ল্যানটা মেনে চলব। এর আসল কথাটা হলো, স্বাস্থ্যের ব্যাপারে আমরা শুধু পশ্চিমা দেশগুলোকে অন্ধের মতো নকল করতে পারি না। ওদের জন্য তৈরি করা ওষুধ বা ডায়েট আমাদের জন্য ঠিকঠাক কাজ নাও করতে পারে, বরং আমাদের দেশের মানুষের জন্য আমাদের খাদ্যাভ্যাসের ওপর ভিত্তি করে নিজস্ব সমাধান তৈরি করার এটা একটা বিশাল সুযোগ। তাহলে প্রশ্ন হলো, আমাদের এই অনন্য অন্ত্রের পরিবেশকে কিভাবে আরও ভালো রাখা যায়? মজার ব্যাপার হলো, এর উত্তরটা আমাদের নিজেদের ঐতিহ্যবাহী খাবারের মধ্যেই লুকিয়ে আছে। সবার প্রথমে আসি প্রোবায়োটিকের কথায়। প্রোবায়োটিক মানে হলো জীবন্ত, উপকারী ব্যাকটেরিয়া, যা আমাদের অন্ত্রে ভালো ব্যাকটেরিয়ার সংখ্যা বাড়াতে সাহায্য করে। আর এর জন্য বাইরে কোথাও যাওয়ার দরকারই নেই। আমাদের রান্নাঘরেই এর ভাণ্ডার আছে। ভাবুন তো, ঘরে পাতা টক দই, নুন জিরা দেওয়া ছাঁচ বা বাটারমিল্ক, ইডলি ধোসার ফার্মেন্টের ব্যাটারটা, নরম ঢোকলা, এমনকি আমাদের ঠাকুমা দিদিমাদের হাতের বানানো আচার, এই সবই প্রোবায়োটিকের চমৎকার উৎস। এবার আসি প্রিবায়োটিকের কথায়। আচ্ছা, প্রোবায়োটিক যদি হয় ভালো ব্যাকটেরিয়া, তাহলে প্রিবায়োটিককে বলা যায় সেই ব্যাকটেরিয়ার খাবার। এই খাবারগুলো আমাদের অন্ত্রের ভালো জীবাণুদের, বিশেষ করে প্রেভোটেলাকে পুষ্টি যোগায়। এর মধ্যে কি আছে? জোয়ার, রাগি, বাজরার মতো গোটা শস্য, সব ধরনের ডাল, পালং বা মেথির মতো শাক, এমনকি কলাও। আর সবশেষে এমন কিছু জিনিস আছে যা আমাদের হজম প্রক্রিয়াকে স্বাভাবিকভাবে ভালো রাখতে সাহায্য করে আর শরীরের ভেতরের প্রদাহ কমায়। আমাদের মশলার কৌটোতে থাকা হলুদ, আদা
জিরা আর মৌরি কিন্তু শুধু খাবারের স্বাদই বাড়ায় না, এগুলো অন্ত্রকে শান্ত রাখতে আর হজমে সাহায্য করতেও অসাধারণ। বিশেষ করে গোলমরিচের সাথে হলুদ খেলে তার কার্যকারিতা নাকি অনেক বেড়ে যায়। এরাই হলো আমাদের হজম ব্যবস্থার প্রাকৃতিক রক্ষা কবচ। তাহলে আজকের এই পুরো আলোচনার শেষে প্রশ্নটা এটাই দাঁড়াচ্ছে, স্বাস্থ্যের ভবিষ্যৎ কি সত্যি আমাদের অতীতের মধ্যেই লুকিয়ে আছে? হয়তো আধুনিক পার্সোনালাইজড হেলথের চাবিকাঠি হিসাবে আমাদের হাজার বছরের পুরনো খাবারের জ্ঞানকে নতুন করে চেনার সময় এসে গেছে।